হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আমি কৃষা, সংসারের টুকিটাকি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ওই সকাল 10টা বাজে, আর আমি এখনই তোমাদেরকে একটু আমার ব্যালকনিটায় ঘোরাতে নিয়ে এলাম। দেখাই তোমাদেরকে কি কি নতুন নতুন গাছ লাগালাম। এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। আমি আসলে এই বীজ ফেলেছিলাম, ক্যাপসিকামগুলো বাড়িতে অনেকদিন থেকে পড়েছিল, তো শুকিয়ে মতো গেছিলো, খাওয়া হয়নি। তো ওই বীজগুলো আমি এই মাটির মধ্যে ফেলে দিয়েছিলাম, তাতে দেখলাম কি সুন্দর গাছ হয়েছে। আর এটা একটা ফুলের গাছ, আর এটা হচ্ছে আমার সেই লঙ্কা চারাগুলো, যেগুলো আমি আবার নতুন করে লাগিয়েছিলাম। এগুলো দেখো কত বড় হয়েছে, আর কিছুদিনের মধ্যে এতে ফুলও আসবে আশা করি। আর এই দেখো না, জবা গাছটা একেবারেই শুকিয়ে গেছে ডালপালা সমেত, তবে একটা দুটো নতুন পাতা বেরোচ্ছে, তাতে একটু মনে আশা জেগেছে যদি একটু গাছটা হয় আর কি। আর এই দিকে দেখো, এটা হচ্ছে মানি প্ল্যান্টটা আমার, সেই মানি প্ল্যান্টটা যেটা ইঁদুরের সমস্তটাই খেয়ে গেছিল। আর ওই দিকে আরেকটা ছোট্ট ফুলের গাছ। আর এইটা দেখো, এটা হচ্ছে আমার কুমড়ো গাছটা, বীজ ফেলেছিলাম, কি সুন্দর হয়েছে। আমি ভাবতেই পারিনি টবের মধ্যে এটা বা হবে বলে। দেখা যাক কত বড় হয়। আর এদিকে আর সমস্ত গাছগুলো আছে, এগুলো পাতাবাহার বিভিন্ন গাছ। আর তো তুলসী গাছ তোমরা দেখেইছো। তো সকালবেলায় উঠে না যদি দেখি এই ব্যালকনিটা বেশ ভরে ভরে সবুজ হয়ে আছে গাছপালায়, এত ভালো লাগে দেখতে। আর তোমরা তো জানোই যে আমার এই ব্যালকনির উপরের দিকটা ফাঁকা, তাহলে এদিক থেকে বৃষ্টি হলে বৃষ্টিও জলটাও পায়, আর রোদ তো আসি। আর এই গাছটা আমি নতুন নিয়ে এসেছি, এটা একটা ইনডোর প্ল্যান্ট। এটার নামটা আমি সঠিক জানি না, তবে দেখতে বেশ ভালো লাগে ঘরের মধ্যে রাখলে। এটা একদম এন্ট্রান্সের সামনে আমি লাগিয়েছি, ঢোকার মুখে এইদিকে দরজা, ঢুকেই যাতে এই গাছটা চোখে পড়ে। আর এই সমস্ত গাছগুলো ঘরে লাগালে বলে ভালো এয়ার পিউরিফাই করে। তো চলো আজকে তোমাদেরকে আমি আমার ডায়েট রুটিনের যে চার্টগুলো থাকে রান্নার, তো সেইগুলো শেয়ার করি। বেশ কিছুদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ফেসবুকে একটা পোস্টে, যে আমি আর সুদীপ্ত দুজনেই প্রায় বেশ অনেকটাই ওজন কমিয়ে ফেলেছি, এবং তার সাথে সাথে আমাদের হেলথ ইস্যুসগুলো অনেকটা রিজলভ হয়েছে। তো এখন আমি দুপুরে খাবারের জোগাড় করতে এসেছি। তো কিছুই না, খুব সাধারণ সাদামাটা ঘরোয়া রান্না, তেল মশলা ছাড়া। এখন দেখো এই করলাগুলোকে আমি একটু কুচিয়ে নিচ্ছি, কারণ এগুলো সেদ্ধ হবে। সেদ্ধ করে এটা একটু অল্প নুন দিয়ে মেখে ভাতের সাথে খাবো। আর আলুটা যেহেতু আমাদের বন্ধ করে দিয়েছিল, আলুটা অ্যাভয়েড করতেই বলেছে, তো আলু দিই না। অনেকে অবশ্য আলু দিয়েও মাখে করলা ভাতে। আর এই দেখো লাউটাও ছাড়িয়ে নিচ্ছি। লাউ দিয়ে আজকে একটা ডাল তোমাদের সাথে শেয়ার করি। এমনিতেই দেখবে ডাল রান্নাতে তেলটা একটু কমই লাগে, তো এইভাবে যদি বানাও, মানে আমরা নর্মালি লাউ দিয়ে মুগের ডাল, মুসুর ডাল খেয়েছি, তো আজকে আমি লাউ দিয়ে অড়হর ডালের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো এটা আমি বানাই মাঝে মাঝেই, খেতে দেখি বেশ ভালোই লাগে। তো তোমরাও বানিয়ে একবার দেখতে পারো, একেবারেই অল্প তেলে এটা হয়। তো প্রথমেই দেখো অড়হর ডালটা না আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ ঘন্টাখানেক মতো। যে কোনো ডাল ভিজিয়ে রেখে ভালো করে ধুলে পরে ডালের যে অ্যান্টি নিউট্রিয়েন্টসগুলো থাকে সেইগুলো বেরিয়ে যায়, মানে অর্থাৎ ডালের পুষ্টিগুণটা আমরা আরও ভালোভাবে পাই। আর একটা জিনিস আমি শিখেছি, যেটা হচ্ছে ডালটা ফুটিয়ে এই যে সাদা ফেনাটা, যেটা নোংরাটা ওঠে যে কোনো ডালের, যদি ফেলে দেওয়া যায় না, তাতে ইউরিক অ্যাসিডের সমস্যাটা অনেকটাই কমে যায়। তো সেই জন্য আমি এইভাবে বেশ অনেকবার ধরে এই ফেনাগুলো ফেলে দিই, যতক্ষণ না ডালটা ভালো রকম পরিষ্কার হচ্ছে। তারপরে আর এখানে জানো তো, প্রত্যেকটা ডালই প্রেসার কুকারে দিতে হয়, সে মুসুর ডালই বলো আর মুগ ডালই বলো, দানাগুলো বেশ বড় বড় থাকে। তো এই জন্য আমি একেবারে প্রেসারে বসিয়ে আগে এটা ফুটিয়ে ফেনাগুলো ফেলে দিই, তারপরে এটাকে ঢাকা দিয়ে সিটি দিয়ে দিই। আচ্ছা দেখো, এই ডালের মধ্যেই এরপরে ফেনাটা পরিষ্কার করে কাঁচা পেঁয়াজ কুচিয়ে এক মুঠো মতো, তারপরে টমেটোটাকে কুচিয়ে দিয়েছি, বীজগুলো অবশ্যই ফেলে দিয়েছি কারণ ইউরিক অ্যাসিডের সমস্যা আমাদের দুজনেরই আছে। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে একেবারে লাউগুলো দিয়ে দিলাম। এখনো পর্যন্ত কোনো তেলের ব্যবহার আমি করিনি। এরপরে আর কিছুই না, এটাকে ঢাকনা দিয়ে সিটি দেব। আচ্ছা, আমি এখানে মোটামুটি ডালে 3-4টে সিটি দিই, কারণ এখানে ডালগুলো বেশ বড় বড় আর মোটা মোটা হয়, আমরা বড় গ্যাসটায় বসিয়ে দিই, তাহলে ডালটা ভালো গলে যায়। আর আমাদের ওদিকে ডাল দেখে, ডালের সাইজ দেখে তোমরা বুঝতে পারবে কতগুলো সিটি দিতে হবে। তো যাই হোক, এই দেখো
চালটাও আমাদের মেপেই খেতে বলেছে, তাও আবার ব্রাউন রাইস, মাত্র 60 গ্রাম মতো কুকড রাইস আমাকে খেতে বলেছে, আর সুদীপ্তকে 80 গ্রাম। সেই হিসেব করে আমি এখানে চালটা মেপে দেখি 37 গ্রাম মতো চাল নিলে পরে ওই মাপটা আসে। তো আমি ভাবছি এরপরে আমার ডায়েটিশিয়ানকে বলে দেবো যে আনকুকড রাইসের পরিমাণটা বলবে, না হলে না খুব অসুবিধা হয়। আর এইদিকে দেখো ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু এই হাতাটা দিয়ে ভালো করে ঘেঁটে দেবো, একটু চিপে চিপে দেবো, যাতে ডালের দানাগুলো ভালো করে স্ম্যাশড হয়ে যায়। এরপরে অল্প একটু লবণ দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে এটাকে আবার ফুটতে দেব। এরপরে হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে অল্প একটু জল দিলাম, ডালটা ফুটতে দিলাম, ভালো করে দেখো সেদ্ধ হয়ে গেছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে একটা তরকার যে এই প্যানগুলো হয় সেই প্যানগুলো নিয়ে, মানে তরকার যে ছোট্ট মতো হাতার মতো আর কি, ওটার মধ্যে সামান্য একটু তেল দেব। আমি এখানে অ্যাভোকাডো অয়েলটা ইউজ করছি বেশ কিছুদিন ধরে, এইটুকুই তেল। তো যদি রসুন না দিই তাহলে আমি তেলটাও দিই না, এইভাবে শুকনো লঙ্কাটা খোলায় ভেজে নিই, তার মধ্যে জিরে বা যেটাই ফোড়ন দিই সেটাই শুকনো খোলায় রোস্ট করে দিয়ে দিই। তো যাই হোক অল্প একটু তেল দিলাম, তার মধ্যে জাস্ট রসুনটা ভাজার মতো, আর এখানে শুকনো লঙ্কাটা দিয়েছি আর একটু জিরে দেবো, দিয়ে এই তড়কাটা ডালের মধ্যে চাপা দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আর রসুনটা আমাকে বেশি করে খেতে বলেছে হাই কোলেস্টেরলের জন্য, এটা নাকি খুবই উপকারী। তো চলো এবার খাবার দাবার বাড়ি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই, যদি ভালো লাগে একটু লাইক করে দিও। অল্প একটু সুগার ফ্রি এখানে দিয়ে দিলাম মিষ্টিটার জন্য। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।